হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। যারা ইউটিউব চ্যানেল দেখছো, চ্যানেলটাকে প্রথমেই সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক দেখছো ফলো করে রাখো। চলো, আজকে আমরা করব ভয়েস চেঞ্জ। এর আগে কিন্তু আমি তোমাদের অনেকগুলো ভয়েস চেঞ্জের ক্লাস দিয়েছি, ঠিক আছে? প্লেলিস্ট করা আছে, যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, আমরা ভয়েস চেঞ্জে দেখো, আমরা প্রথম থেকে বলে আসছি যে রুলস নয়, কনসেপ্ট দরকার। আমরা কিন্তু খুব নিয়মে যাব না, আমরা জাস্ট নিয়মটাকে টাচ করব এবং কনসেপ্টটাকে আমরা নেব। অর্থাৎ আমরা প্রশ্নটা বেশি করব, প্রশ্ন থেকে আমরা শেখার চেষ্টা করব, কারণ শেখাটা খুব গুরুত্বপূর্ণ, শেখাটা খুব ইম্পর্টেন্ট, বা শেখাটা খুব দরকার, তাই না? চলো একদম জায়গায় চলে আসি। দেখো, আজ যেটা করবো খুব ইম্পর্টেন্ট, এবং এটাতে অনেকের খুব সমস্যা হয়, খুব ঝামেলা হয়। আশা করি এই ক্লাসটা দেখার পর আর কারো কোনো সমস্যা থাকবে না, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? চলো, হু যুক্ত সেন্টেন্সের বেসিক ভয়েস। হু যুক্ত ডাব্লিউএইচ ওয়ার্ড, এর আগে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্লাস করেছি ভয়েস থেকে। সেখানে আমি হুটাকে নিইনি, কারণ আমি হুটাকে আলাদা করে করব ভেবেছিলাম, আর আলাদা করেই করছি। এখানে অন্যান্য ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো ছিল, যেমন ধরো ওয়ার্ড, হুইচ, ওয়েন, ওয়্যার, এগুলো আমরা করেছি, কিন্তু হুটা একটু আলাদা হবে, ঠিক আছে? হু যুক্ত সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। চলো, আমরা প্রথমে দুটো প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো আগে সমাধান করি, তারপর আমরা নিয়মে আসছি। আর প্রথমে বললাম, মানে নিয়ম নয়, রুলস নয়, কনসেপ্ট দরকার, তাই না? চলো, বুঝছে, হু কলস মি, এখানে কোশ্চেন মার্ক হবে। হু কলস মি, কে আমাকে ডাকে। এরপর দেখো, এই যে হু এর পরিবর্তে কি লিখবে? হু এর পরিবর্তে লিখবে বাই হুম। হু এর পরিবর্তে কি লিখবে? বাই হুম। তাহলে হু থাকলে কি হবে? বাই হুম। হু মানে কে, বাই হুম মানে হচ্ছে কার দ্বারা বা কাদের দ্বারা। তাহলে বাই হুম। এরপরে দেখো, এখানে এটা দেখো তো, কলস। কলস মানে কোন টেন্সে আছে? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটে থাকলে সেটা হেল্পিং ভার্বটা কি হয়? এম ইজ আর হয়। এরপর এটা ডিপেন্ড করবে আমার সাবজেক্ট কি আছে, অর্থাৎ এখানে মিটা অবজেক্ট, এ যখনই সাবজেক্ট হবে তখনই আই হবে, আর আই এর সঙ্গে কি বসে? আই এর সঙ্গে কিন্তু এম বসে। কি বসে? এম বসে। তাহলে বাই হুম কি হবে? এম আই কল্ড। বাই হুম এম আই কল্ড। ক্লিয়ার? কোশ্চেন মার্ক হয়ে গেল। আচ্ছা, আরেকটা আমরা করি, হু উইল কল মি, অর্থাৎ কে আমাকে ডাকবে। হু উইল কল মি, এটা কিন্তু ফিউচার টেন্সে আছে। এটা কিসে আছে? এটা আছে আমাদের ফিউচার ইনডেফিনিটে আছে। চলো, এরপর হু এর জায়গায় কি লিখবো আমরা? বাই হুম। আচ্ছা, এরপর দেখো, এই যে উইল, উইল কিন্তু একটা মোডাল ভার্ব। কি ভার্ব? উইল হচ্ছে একটা মোডাল ভার্ব। উইল থাকলে হবে উইল বি, যেমন ক্যান থাকলে ক্যান বি, উইল থাকলে উইল বি। এরপর কথা হচ্ছে বাই হুম উইল, এরপর কিন্তু এই অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে বাই হুম উইল আই, এরপর হবে বি, তারপরে কল্ড। তাহলে কি দাঁড়ালো? বাই হুম উইল আই বি কল্ড। ঠিক আছে, বোঝা গেল? এরপর চলে এসো কনসেপ্ট। কনসেপ্টটা দেখো, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কি আছে দেখো, কি আছে? হু, ভার্ব, অবজেক্ট। দেখো, আমি যেগুলো তোমাদের দেখালাম, প্রথমে কি আছে? হু, তারপর কি আছে? ভার্ব। যেমন ধরো হু কলস, তাহলে হু কলসটা কি? ভার্ব। এখানে হু উইল কল, এটা ভার্ব, দেন অবজেক্ট আছে। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। এরপর যখন প্যাসিভ করবে, কিভাবে করবে দেখে নাও, প্রত্যেকে দেখো, খুব ইম্পর্টেন্ট। হু এর জায়গায় কি লিখবে? বাই হুম। এরপর দেখো, আমি লিখেছি এইচভি ফার্স্ট, অর্থাৎ এখানে এইচভি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। এইচভি মানে কি? হেল্পিং ভার্ব, তাই না? অর্থাৎ এই যে আমার হেল্পিং ভার্ব ইউজ করলাম, এম
ইজ, আর এগুলো হতে পারে হ্যাজ, হ্যাড, উইল বি, উইল যেটা হ্যাঁ উইল বি তোমার হ্যাজ, হ্যাভ, এক এক করে দেখাচ্ছি আমি। তাহলে বাই হুম, এরপর হেল্পিং ভার্বের কি ফার্স্ট অর্থাৎ ফার্স্ট অংশ, তার মানে বলছি। দেন সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্বের সেকেন্ড অংশ, দেন V3। এরপরে দেখো আমরা যদি এই নিয়মে যাই, দেখো এই সেকেন্ডের কোশ্চেনটা মিলছে পুরোপুরি। দেখো হু এর পরিবর্তে বাই হুম। আচ্ছা এই যে উইল কে যদি আমরা ভাঙি তাহলে উইল বি পাই। তাহলে এখানে উইলটা হচ্ছে আমার ফার্স্ট মানে ফার্স্ট হেল্পিং ভার্ব, ওকে, এবং বিটা হচ্ছে আমার সেকেন্ড হেল্পিং ভার্ব। বোঝা গেল? সবাই বুঝতে পারছো? যা উইলটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব অর্থাৎ ফার্স্ট হেল্পিং ভার্ব এবং বিটা হচ্ছে সেকেন্ড হেল্পিং ভার্ব। তাহলে কি হচ্ছে বাই হুম হেল্পিং ভার্ব ফার্স্ট অংশ দেখো উইল, তারপরে চলে আসছে সাবজেক্ট, দেন বিটা হচ্ছে হেল্পিং ভার্বের সেকেন্ড অংশ, দেন V3। কিন্তু দেখো প্রথমেরটা সেটা নেই, কিন্তু এখানে কিন্তু একটাই আছে। যদি একটা থাকে তাহলে একটাই থাকবে, তাই না? যেগুলোর দুটো অংশ হয়, যেমন হ্যাজ কে ভাঙলে হ্যাজ বা হ্যাভ বিন তাহলে দুটো অংশ, উইল কে ভাঙলে উইল বি দুটো অংশ, ক্যান কে ভাঙলে ক্যান বি দুটো অংশ। যদি দুটো অংশ থাকে তাহলে স্ট্রাকচারে যাবে, যদি একটাই থাকে তাহলে যেমন বসে সেরকম বসবে। যেমন ধরো বাই হুম এম আই কল্ড, এখানে দেখো বাই হুম, এখানে কিন্তু দেখো হেল্পিং ভার্ব একটাই রয়েছে, দেন সাবজেক্ট, দেন V3। ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা আরো কিছু প্রশ্ন দেখে নিই যে কিভাবে এগুলো আমরা খুব সহজে খুব সুন্দর করে করব। চলো এরপর আমরা কিছু প্রশ্ন দেখে নিই। হ্যাঁ চলো আমরা আস্তে আস্তে শিখি আর কি। হ্যাঁ কারণ শেখাটা আস্তে আস্তেই হোক, তাই না? পড়া মানে তো আর মানে খারাপ লাগা নয়, পড়া একটা ভালো লাগা। আমাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, ভালো বেশি শিখতে হবে। কিন্তু শেখাটা আমি বারবার বলি, শেখাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করি খুব সহজ সুন্দর করে শেখানোর, যাতে সবাই বুঝতে পারে। চলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, হু রোট দ্য লেটার। দেখো এবার প্রথমেই তুমি টেন্সে চলে যাও। রোট মানে কি? ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তাহলে হু এর জায়গায় কি হচ্ছে বাই হুম। এরপর V2 থাকলে অর্থাৎ সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট, সেক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার হয়। এরপর লেটার আছে, লেটার মানে কি? সিঙ্গুলার, তাহলে বাই হুম ওয়াজ দ্য লেটার কি হবে? রিটেন। বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো সেকেন্ড কোশ্চেন, হু টিচেস ইউ ইংলিশ। কে তোমাকে ইংরেজি পড়ান? এখানে দেখো দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ইংলিশ, তাই না? কাকে পড়ান? তোমাকে। কি পড়ান? ইংরেজি। আমরা জানি যে ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি বা কাকে দ্বারা, যে উত্তরটা আমরা পাই তাকে বলা হয় অবজেক্ট। এরপর এই যে হু এর জায়গায় বাই হুম করো, বাই হুম। এরপর টিচেস আছে, কি আছে? টিচেস মানে কোন কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে বাই হুম, এরপর এই যে ইউ কে সাবজেক্ট করো আর ইংলিশটা অবজেক্ট হিসাবেই থাকবে। তাহলে বাই হুম আর ইউ টিচ, এর থার্ড ফর্ম হচ্ছে টট। তাহলে বাই হুম আর ইউ টট, ইংলিশ যেমন আছে সেইভাবেই অবজেক্ট হিসাবে থাকবে। ঠিক আছে? নেক্সট, হু ইজ ড্রয়িং দ্য কার্টুন। হু ইজ ড্রয়িং দ্য কার্টুন, অর্থাৎ দেখো এটা কোন টেন্সে আছে? হু ইজ ড্রয়িং দ্য কার্টুন, এটা আছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে হু এর জায়গায় ইউজ করো বাই হুম, তাহলে হুটা ইউজ করলাম আমি বাই হুম। ঠিক আছে? এবার দেখো দা কার্টুন অর্থাৎ সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে? ইজ হবে, তাই না? বাই হুম ইজ দা কার্টুন, এরপর আসবে বিং, তারপরে কি? ড্রন। তাহলে বাই হুম ইজ দা কার্টুন বিং ড্রন, বাই হুম ইজ দা কার্টুন বিং ড্রন। ওকে?
এবার দেখো আমরা একটু আগে দেখলাম যে স্ট্রাকচারটা দেখলাম না, যে বাই হুম, এরপরে হেল্পিং ভার্বের ফার্স্ট অংশ, অর্থাৎ আমি যদি এই যে ড্রয়িং আইএনজি আছে একে যদি ভাঙি তাহলে কি পাবো, একটা বিং পাবো, তাই না? তাহলে ইজ হচ্ছে ফার্স্ট অংশ, দেন সাবজেক্ট চলে এলো, দেন সেকেন্ড অংশ V3। আচ্ছা, হু ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কে কাজটা করতে পারে, এটা মোডাল দিয়ে আছে, তাহলে ক্যান কে ভাঙলে ক্যান বি পাবো। যেমন আমরা উইল কে ভেঙে উইল বি পেলাম, একই রকম ভাবে ক্যান কে ভেঙে ক্যান বি পাবো। তাহলে হুটা কি হবে, বাই হুম ক্যান দ্য ওয়ার্ক কি হবে, বি ডান। ক্লিয়ার? বাই হুম ক্যান দ্য ওয়ার্ক বি ডান। তাহলে ক্যানটা হচ্ছে ফার্স্ট অংশ আর বিটা হচ্ছে হেল্পিং ভার্বের সেকেন্ড পার্ট বা সেকেন্ড অংশ। লাস্ট কোশ্চেন আমাদের, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক বলতো কোন টেন্সে আছে, হু হ্যাজ প্লাস V3 কোন টেন্সে আছে, এটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা যখন হ্যাজ কে ভাঙলে কি পাবো, হ্যাজ বা হ্যাভ সাবজেক্ট অনুযায়ী, তারপর একটা বিন পাবো। যেমন আমরা আইএনজি তে পাচ্ছিলাম বিন, আমরা এখানে কি পাবো, বিন, বি ডবল ই এন। তাহলে কি হবে, হুটা করো বাই হুম, আচ্ছা ওয়ার্ক সিঙ্গুলার, সেক্ষেত্রে কি হবে, হ্যাজ। তাহলে বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। ক্লিয়ার? বাই হুম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। দেখো এই যে বাই হুম হেল্পিং ভার্বের ফার্স্ট অংশ, দেন সাবজেক্ট, বিন সেকেন্ড অংশ, দেন V3। ঠিক আছে বন্ধুরা, ক্লাসটা আজ এখানেই শেষ করব। আমাদের ভয়েস চেঞ্জ হয়ে গেল, আমরা হু যুক্ত সেন্টেন্সের বেশি ভয়েস খুব সহজেই খুব সুন্দর করেই রুলস না জেনেও আমরা কনসেপ্ট অনুযায়ী আমরা শিখলাম। ঠিক আছে, আবারও বলছি, রুলস নয় কনসেপ্ট দরকার। ঠিক আছে, প্রত্যেকে ক্লাসটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুকে দেখছো পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে রাখো। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভয়েস চেঞ্জের আরো কয়েকটি ক্লাস তোমাদের আমি দেব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।